নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল। আমি মৌসুমী, সঙ্গে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। টিচার ইনচার্জ বদলি প্রতিবাদে পয়াপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় গেটে অভিভাবক ও পড়ুয়াদের তালা। টিচার ইনচার্জের বদলির নির্দেশ আসার খবরে পয়াপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন বিদ্যালয়ের পড়ুয়ারা ও অভিভাবকরা। বুধবার সকাল 7টা থেকে শুরু হয় বিক্ষোভ। পড়ুয়াদের দাবি, বিদ্যালয়ে যিনি টিচার ইনচার্জ রাজেশ কুমার অধিকারী, তিনি অত্যন্ত স্নেহের সাথে পড়ুয়াদের পড়াশোনা শেখান। কোন পড়ুয়া বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে পরের দিন শটান তার বাড়িতে গিয়ে হাজির হন ওই শিক্ষক। কি কারণে বিদ্যালয়ে সে আসেনি তার খোঁজ নেন। তার জন্যই বর্তমানে ওই বিদ্যালয়ে পড়াশোনার মান এখন অনেকটাই ভালো। এমনকি বিদ্যালয়ে পড়ুয়াদের অনুপস্থিত হার ও কমে গেছে। তাই সকলে প্রিয় শিক্ষককে কেউ ছাড়তে চান না বলে সকাল থেকে বিক্ষোভে নামেন পড়ুয়ারা ও অভিভাবকরা। টিচার ইনচার্জ রাজেশ কুমার অধিকারী জানিয়েছেন, তাকে বদলি করে কাকসার সিলামপুরে পাঠানো হচ্ছে। আগামী 15 দিনের মধ্যে তাকে ওই বিদ্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। সেই অর্ডার আসার খবরে মানুষ তাকে যেতে দিতে চাইছে না। এলাকার মানুষ ও পড়ুয়ারা তাকে ভালোবাসে, এটা তার কাছে একটা আলাদা প্রাপ্তি। এর আগেও নির্দেশ এসেছিল, সেই সময়ও মানুষ বিক্ষোভ দেখিয়ে তাকে আটকে দেয়। তবে সরকারি নির্দেশ তিনি অবমাননা করতে পারেননি, তাই তিনি গোটা বিষয়টি স্কুল পরিদর্শককে জানিয়েছেন। তারা যা সিদ্ধান্ত নেবেন তাই তাকে মেনে নিতে চলতে হবে। আজকে উনি চলে যাচ্ছেন, আজকে যদি চলে যান তাহলে কি ভালো হবে? ওই জন্য কি এখানে আপনার মা বাবাকে নিয়ে এসছো এখানে বিক্ষোভ করতে, কি যেন না যায়? কতদিন মাস্টার মশা কত ভালোবাসা আপনাদেরকে দিতেন, অনেক ভালো। ওই জন্য তোমরা দিতে চাইছো না। কি করবে এবার যদি ট্রান্সফার হয়ে যায় উপর মহল থেকে, যদি চলে যেতে হয় তাহলে কি করবে আবার? আমরা চাই যে হেড স্যার যেন এখানেই থাকুক। আমরা চাই যেন এখানে হেড স্যার থাকুক। সবাই মিলে জোর আমাদেরকে সবাই মিলে জোর করে বলো এখানেই থাকবে বলে আমরা যেতে দেব না, আমরা যেতে দেব না, দিচ্ছি না। কিছু নেই, যে স্যার এত ভালো পড়াতেন, বাচ্চারা এত ভালোবেসে মানে স্কুল না এলেও বাচ্চাদেরকে নিয়ে আসতেন, সেই স্যার হঠাৎ করে বদলি হয়েছে। সেটা মাদের মানে বলতে চাইছে, মারা যতদিন স্যার পড়াবে এই স্কুলে থেকেই পড়াক, অন্য স্কুলে যাওয়ার কি দরকার। এবার স্যারকে যদি 14 বছর করে বদলি করা হোক তো সেটা আমরা চাইছি না। ওই জন্য তার জন্য একটা বিক্ষোভ দাঁড়িয়েছে, মারাই দাঁড় করিয়েছে। সেই জন্য বলতে চাইছি, স্যার যতদিন পড়াবে বাচ্চাদের এত ভালোবেসেছে, ছেলেরা স্কুল না এলে ছেলেদেরকে বাড়ি থেকে নিয়ে সুবিধা সব কিছুই স্যার দেখাশোনা করেছে। তাই আমরা চাইবো না এই স্যার চলে যাক, আমরা চাইছি এইখানেই স্যার থাকুক, যতদিন পড়াবে। এইখান থেকে স্যার যখন রিটার্ন হবে সেটা আলাদা কথা, এখন যেন বদলি না হয় এটাই চাইছি আমরা। সব মাদের একটাই বক্তব্য, স্যার যতদিন পড়াবে ছাত্রদেরকে স্কুল থেকেই পড়াক। বিক্ষোভটা আপনারা করেছেন? আমরাই করেছি, সব মারাই স্কুলে তালা লাগিয়েছে, সব মারাই করেছি। তালা খুলতে দিইনি, যে আগে আসুক বিচার হোক তারপর খুলবো। যেটাতে বিচার হওয়া দরকার। এত ভালো স্যার কেন হঠাৎ করে এরকম ভাবে চলে যাবে কেন? থাকুক তখন আপনার নাম? বলতে আমার তো ধরুন নির্দিষ্ট বক্তব্য থাকার কথা না, গার্জেনদের আবেগ, বাচ্চাদের ভালোবাসা, তারা আমাকে ভালোবাসে, তারা যেতে দেবে না। এর আগেও আপনারা হয়তো অবগত আছেন যে এর আগেও একবার আন্দোলন করা হয়েছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এখন আমার হচ্ছে যে অর্ডারে চিঠি এসছে, 15 দিনের মধ্যে আমাকে শ্রীরামপুর প্রাইমারি স্কুলে জয়েন করার জন্য বলা হয়েছে। আপনি 15 দিনের মধ্যে আমাকে নিতে হবে। এই বাচ্চাগুলো যে একটু মন ছোট করছে, গার্জিয়ানরা মন ছোট করছে, সেটা তো ধরুন কি বলবো, আমারও অত্যন্ত আবেগ এবং কষ্টের জায়গা। অত্যন্ত ভালোবাসে আমাকে গ্রামের লোক, গার্জেন, ছাত্রছাত্রীরা, বাচ্চারা প্রত্যেকেই অত্যন্ত ভালোবাসে। আমার তো অত্যন্ত কষ্ট হচ্ছে। হয়তো আপনারা ভাবছেন স্বাভাবিকভাবে বসে আছি, কিন্তু ভেতরে ভেতরে আমি অনেকটাই ভেঙে পড়ছি, অত্যন্ত মানসিক কষ্টের মধ্যেও আছে। এটা নিয়ে কি উপর মহলে একটা চিঠি বললে কিছু করা যাবে না? সেটা তো ধরুন উপর মহল সিদ্ধান্ত নেবে, ওটা তো ঠিক আমার হাতে নেই। যেহেতু এখানে ভালোবাসাটা এত রকম, বাচ্চারা আপনার ছাড়া বলছে পড়াশোনা করতে পারবে না, সেটা গার্জেনরা গিয়ে উপর মহলে বলতে পারে হয়তো। এটা বাচ্চাদেরকে মন থেকে যদি কিছু করা যায়, সেটা তো উপর মহলে ওনারাই সিদ্ধান্ত নেবেন। আপনার কাছে চিঠি এসছে, আপনি চলে যেতে পারেন।
আমার কাছে চিঠি এসছে 15 দিনের মধ্যে আমাকে শিলামপুর প্রাইমারি স্কুলে অ্যাজ এ হেড টিচার জয়েন করতে বলেছে। আপনার নাম? আমার নাম রাজেশ কুমার অধিকারী। আপনি প্রাইমারি স্কুলের টিচার? এখন দায়িত্বে আছি, হেড টিচার না, আমি এই স্কুলের চার্জে আছি, টিআইসি। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।